আমাদের জানানো ছিল যে আজ 2 মে 2 মে থেকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আসবে। তো সেটাই আমাদের আজকে শুরু হতে যাচ্ছে। তো আজকে আমাদের উম, এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আজকে আমাদের প্রথম ক্লাস। তো ক্লাস সম্বন্ধে আমি একটু ছোট্ট কথা শুধু বলে দিই যে ক্লাস মোটামুটি 10 থেকে 12 মিনিটেরই হবে, যেখানে শুধুমাত্র 12 থেকে 13টা কিংবা ম্যাক্সিমাম 15টা কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হবে, যেটা প্রতিদিনের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এরই সঙ্গে সঙ্গে একটা কথা যে আপনারা যদি এরই পোস্টার, যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পোস্টার হিসেবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে যান, কিংবা যদি এই ক্লাসের সম্পূর্ণ নোটস যদি পেতে যান, তো আপনারা নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন। তো যাই হোক, দেরি না করে আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, 2026 সালের মে মাসে কোন ভারতীয় শহর ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট আয়োজন করেছে? তো এই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটকে একসঙ্গে ওয়েবস বলা হয়। ডব্লিউ ফর ওয়ার্ল্ড, এ ফর অডিও, তারপরে ভি ফর ভিজুয়াল, অ্যান্ড ই ফর এন্টারটেনমেন্ট, অ্যান্ড শেষে যেটা সামিট সেটা হচ্ছে এস। তো ওয়েবস হিসেবে আমরা কিন্তু এই সামিটটাকে জানি, ওয়েব সামিট, কিংবা অনেকে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিটও বলে। তো এই সামিটটি কোন শহরে আয়োজন করা হয়েছে? তো এর উত্তর হচ্ছে মুম্বাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 2026 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে ভারতের স্থান কত? তো এর উত্তর হচ্ছে, যেটা আমাদের আহ, নতুন এসছে এই মাত্রই, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেই অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 157। এবং এর আগে কত ছিল এটা আপনারা একবার কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, এরই সঙ্গে একটা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এটা কে বার করেন? এই ইন্ডেক্সটা যে বার হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 157, সেই র্যাঙ্কিংটা বার কে করে? তো সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে রিপোর্টস উইদাউট বর্ডার্স। আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি, রিপোর্টস উইদাউট বর্ডার্স। তো এই নামে একটা যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন কিন্তু প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা বার করে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্য প্রথম খনি অঞ্চলে ব্যবহারের জন্য হাইড্রোজেন ফুয়েল সেল ট্রাক শুরু করেছে কিংবা ব্যবহার করতে চালু করেছে? তো এর উত্তর হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেল ট্রাক তাহলে কি? এখানে হচ্ছে খনি থেকে যখন সাধারণত কয়লা কিংবা অন্য কিছু বার যে করা হয়, সেই জায়গাতে কিন্তু আমরা পেট্রোল কিংবা ডিজেল ইউজ না করে আমরা হাইড্রোজেন ইউজ করব। এই ধরনের প্রথম ট্রাক ইউজ করছে ছত্তিশগড়। এবং এরই সঙ্গে একটা কথা, যে এই ট্রাকটি সাধারণত কার দ্বারা পরিচালিত? তো সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ দ্বারা পরিচালিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2026 অর্থবর্ষে, কিংবা যেটা ফিনান্সিয়াল ইয়ার বলি আমরা, FY ফিনান্সিয়াল ইয়ার, বাংলায় যেটা অর্থবর্ষ বলা, তো সেই অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে, কিংবা এক্সপেক্টেড কত কিংবা প্রজেক্টেড কত? সাধারণত আপনারা এক্সপেক্টেড কিংবা প্রজেক্টেড এই কথাটা শুনতে পাবেন। তো এটা হচ্ছে 6.3%। 2026 অর্থবর্ষে এটা এক্সপেক্ট করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঋষিকেশ কর্ণপ্রয়োগ রেল প্রকল্পের অন্তর্গত ভারতের দীর্ঘতম রেল টানেলের নামটি কি? তো বর্তমানে যেটা সবচাইতে দীর্ঘতম রেল টানেল, সেটা হচ্ছে টানেল নাম্বার 8, কিংবা T8 অনেকজন বলে থাকে। আচ্ছা, T8 তো রিসেন্টলি হলো, তার দৈর্ঘ্য কত? তো তার দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 14.5 কিলোমিটার দূরত্ব। আচ্ছা, এরই সঙ্গে একটা প্রশ্ন, এই টানেল 8-এর আগে কে দীর্ঘতম ছিল? যদি প্রশ্ন আসে, টানেল 8-এর ঠিক আগে দীর্ঘতম টানেল কি ছিল? তো সেটা ছিল টানেল 50। আচ্ছা, সেই টানেল 50টি কোথায় অবস্থিত? তো সেই টানেল 50 অবস্থিত হচ্ছে আমাদের J&K কিংবা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্লোবাল বেস্ট ম্যাজিক ক্রিয়েটার 2026 পুরস্কারে ভূষিত হওয়া প্রথম ভারতীয় মহিলা কে? তো এর উত্তর আপনারা সবাই জানেন, সুহানি শাহ, আপনারা নাম জেনে থাকবেন। তো এর উত্তর আপনারা শুনে থাকবেন, সুহানি শাহ একজন ইউটিউব ক্রিয়েটার,
আপনারা যারা সাধারণত ইউটিউব ফলো করেন তারা দেখতে পাবেন সোহানিশা। তো তিনি গ্লোবাল বেস্ট ম্যাজিক ক্রিয়েটর অ্যাওয়ার্ড 2026 সালে পেয়েছেন এবং ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা যিনি এই অ্যাওয়ার্ডটি কিংবা এই পুরস্কারটি পেয়েছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালের 3রা মে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসের মূল থিম কি ছিল? প্রথম অপশন হচ্ছে জার্নালিজম আন্ডার ডিজিটাল সিজ, নাকি এ প্রেস ফর দ্য প্ল্যানেট, নাকি মিডিয়া ফর ডেমোক্রেসি, নাকি ট্রুথ ইন নিউজ। তো সাধারণত নাম্বার সি এবং ডি এর মধ্যে অনেকজন কনফিউজ হতে পারে, কিন্তু এই বছর একটু আলাদাভাবে আলাদাভাবে ভাবা হয়েছে এই স্বাধীনতা দিবসের সংবাদপত্রের স্বাধীনতা দিবসের থিমটা। তো এই বছরে যেটা থিম সেটা হচ্ছে এ প্রেস ফর দ্য প্ল্যানেট, এ প্রেস কিংবা নিউজ যেটাকে আমরা বলি ফর দি প্ল্যানেট। আচ্ছা, এই প্রত্যেক বছরের সঙ্গে তুলনা করলে এই বছর একটু আলাদা থিম কেন? তো এর উত্তর হচ্ছে যে সাধারণত আহ, প্রাকৃতিক যে দুর্যোগ কিংবা বিপর্যয় সেইগুলো সেই জায়গাগুলি থেকে যখন আমরা আমরা তো না সাধারণত যারা প্রেসে কাজ করে থাকেন তারা যে নিউজ কালেক্ট করে সেই জায়গা থেকে তাদেরই একটা আত্মবিশ্বাস দেওয়ার জন্য এই বছরের থিমটি একটু চেঞ্জ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পিএম ই ড্রাইভ স্কিমটি ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে পরিচালিত হচ্ছে? আচ্ছা, ই ড্রাইভ মানে কি? তাহলে ই ড্রাইভ মানে হচ্ছে ইলেকট্রনিক্স ভেহিকল ড্রাইভ, ইলেকট্রনিক্স ভেহিকল ড্রাইভ। আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটি কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হচ্ছে? সড়ক পরিবহন মন্ত্রক, নাকি পরিবেশ ও বন মন্ত্রক, নাকি ভারী শিল্প মন্ত্রক, নাকি শক্তি মন্ত্রক? আচ্ছা, এই এর পুরো নাম যদি আপনারা দেখেন তো ইলেকট্রনিক্স ভেহিকল কিংবা ইলেকট্রিক ভেহিকল। তো সাধারণত অনেকজনের মনে হতে পারে যেটা সড়ক পরিবহন মন্ত্রকের দ্বারাই পরিচালিত হয়, কিন্তু এর উত্তর হচ্ছে ভারী শিল্প মন্ত্রক। এটা আপনারা মনে রাখবেন। সাধারণত যে ভারী গাড়ি আছে, হেভি ভেহিকল, হেভি ভেহিকল, সেই হেভি ভেহিকল যেন রোডে না চলে, সেই হেভি ভেহিকল ছাড়া মানুষ হালকা গাড়ি কিংবা লোয়েস্ট ওয়েট গাড়ি যেন মানুষ চালাতে পারে, তার জন্য ইলেকট্রিক ভেহিকলকে প্রমোট করা হচ্ছে এই স্কিমের আন্ডারে। তো এর জন্য আপনারা মনে রাখবেন এটা ভারী শিল্প মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রতিবেশী দেশ 2026 সালের শুরুতে চরম অর্থনৈতিক সংকটের কারণে ঋণ পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে? তো এর উত্তর হচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশ। এই উত্তরটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, 2026 সালে ভারতের প্রযুক্তি দিবস কিংবা ন্যাশনাল টেকনোলজি ডে, যেটা বলা হয় ন্যাশনাল টেকনোলজি ডে, টেকনোলজি ডে, এটি কোন বিশেষ সাফল্যের স্মরণে পালিত হয়েছে? তো এর উত্তর আপনারা এখানে আপনারা চারটা আগে অপশন দেখে নেবেন। একটা হচ্ছে চন্দ্রযান 3 এর উৎক্ষেপণ, নাকি পোখরান 2 এর পরমাণু পরীক্ষা, নাকি অগ্নি 5 মিসাইল পরীক্ষা, নাকি শেষ যেটা অপশন আছে আর্যভট্ট উপগ্রহ উৎক্ষেপণ। তো প্রথম যেটা জিনিস আপনারা মনে রাখবেন এই প্রশ্নের মাধ্যমে, সেটা হচ্ছে যে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় আপনার 11ই মে। আচ্ছা, এই 11 মেতে একটা বিশেষ ঘটনা ঘটেছিল, সেটা ছিল 1998 সালে। 1998 সালে কি হয়েছিল? 1998 সালের 11ই মে হয়েছিল পোখরান 2 পরমাণু পরীক্ষা কিংবা অ্যাটমিক টেস্ট। পোখরান 2, POKHRAN, স্পেলিংটাও দেখে নেবেন। পোখরান 2 অ্যাটমিক টেস্ট হয়েছিল এই 11ই মে। তো এই দিনে এই দিনটাকে স্মরণ করার জন্যই ন্যাশনাল টেকনোলজি ডে ভাবে একটা দিন কিন্তু ভারত সরকার মানে স্মরণ করে রেখে দেন। তো এটা আপনারা মনে রাখবেন। এইখানে পরবর্তীতে আপনারা এই লাইনটাও মনে রাখবেন, 11ই মে দিনটি পালন করা হয়। আচ্ছা, প্রশ্ন নম্বর 11 হচ্ছে বর্তমানে স্কিল ইন্ডিয়া মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত আছেন কিংবা কাকে নিযুক্ত করা হয়েছে? তো সানিয়া মির্জা, নীরজ চোপড়া, নাকি মেরি কম, নাকি পিভি সিন্ধু? তো এর উত্তর হচ্ছে আপনারা মনে রাখবেন নীরজ চোপড়া। আচ্ছা, নীরজ চোপড়া সম্বন্ধে কিছু জিনিস আমরা জেনে নেব। প্রথম যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে নীরজ চোপড়া 2020 সালের যে টোকিও অলিম্পিক, টোকিও অলিম্পিক, সেই টোকিও অলিম্পিকে কিন্তু
গোল্ড মেডেল কিন্তু জিতেছিলেন, স্বর্ণপদক কিন্তু জিতেছিলেন নীরজ চোপড়া। আচ্ছা, এই 2020 সালের টোকিও অলিম্পিকটা কবে হয়েছিল এটাও মনে রাখবেন, সেটা হয়েছিল 2021 সালে। 2021 সালের 7ই আগস্ট কিন্তু তিনি এই পদকটি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমবায় খাতে বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ প্রকল্প ভারতের কোন স্তরে বাস্তবায়িত হচ্ছে? প্রথম অপশন জেলা স্তরে, নাকি গ্রাম পঞ্চায়েত স্তরে, নাকি রাজ্য স্তরে, নাকি ব্লক স্তরে? তো এর উত্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত স্তরের পাশে একটা প্যাক্স কথাটি লেখা আছে, প্যাক্সের পুরো নাম আপনারা জেনে নেবেন। প্যাক্সের পুরো নাম হচ্ছে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট অ্যান্ড সোসাইটিস। প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট অ্যান্ড সোসাইটি। তো এটা হচ্ছে প্যাক্সের পুরো অর্থ। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন হচ্ছে, 2026 সালে ভারতের কোন দেশের সাথে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তিকে ইংরেজিতে যেটা আমরা শুনে থাকি সেটা হচ্ছে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, এটি স্বাক্ষর করেছে? তো কোন দেশের সঙ্গে? এর উত্তর হবে ইউকে, ইউনাইটেড কিংডম কিংবা ইংল্যান্ডের সঙ্গে। আচ্ছা, এর ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট যে করা হলো, এর লাভ কিংবা লোকসান কি কিংবা কতক্ষণ পর্যন্ত করা হলো, কোন সাল পর্যন্ত? তো এর উত্তর হবে 2030 সাল পর্যন্ত। এবং এটা অনুমান করা হয়েছে যে 2030 সাল হতে হতে যেটা শুল্ক ট্যাক্স দুই দেশের মধ্যে সেটা সর্বনিম্ন কিন্তু হয়ে যাবে এই ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্ব অ্যাথলেটিক্স পর্তুগাল মিটে 2026 সালে লং জাম্পে স্বর্ণ পদক কে জিতেছেন, গোল্ড মেডেল কে জিতেছেন? তো এখানে 4টে অপশন দেওয়া আছে, আপনারা মনে রাখবেন ভারতের যেহেতু কথা বলা হয়েছে তো অবশ্যই ভারতের অরিজিনে থাকবে। তো ভারতের অরিজিনের নামও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটাই আছে, সেটা হচ্ছে মুরলী শ্রীশঙ্কর, মুরলী শ্রীশঙ্কর। আচ্ছা, ইনি হচ্ছেন ভারতের একমাত্র তো না, মানে আর এক কথায় লং জাম্পে রেকর্ড করা প্লেয়ার। ইনি সবচাইতে বেশি লম্বা জাম্প কিন্তু সারা ভারতের মধ্যে করার রেকর্ড এর নামেই আছে, মুরলী শ্রীশঙ্কর। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন যেটা হবে সেটা হবে 2026 সালে বিজয় দিবস, ফ্রিডম ডে উদযাপনের জন্য ভারত কোন দেশের সঙ্গে মৈত্রী সম্পর্কের গুরুত্ব আলোচনা করেছে কিংবা আলোচিত হয়েছে? তো এর উত্তর হবে বিজয় দিবস, মুক্তি দিবস। আপনারা জানেন 1971-এ 1971-এ বাংলাদেশ কি পায়, মুক্তি পায় পাকিস্তানের কাছ থেকে। তো এই দিনকেই স্মরণ করে বিজয় দিবস কিন্তু পালন করা হয়েছে, এবং দুই দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই বিজয় দিবস উদযাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যাই হোক, আগামীকাল আবার আমরা সেই গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে হাজির হব। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।